নিউটন নাট্যপ্রেমী এন্ড সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভিবাদন। আজকের এই বিশেষ নাট্য সন্ধ্যায় আপনাদের স্বাগত করছি। বিশেষ সন্ধ্যা, কারণ এই সন্ধ্যায় আমরা সম্মাননা জানাবো বিশিষ্ট নাট্য নির্দেশক ও শিক্ষাবিদ ডক্টর ময়ূরী মিত্রকে। তারপর পরিবেশিত হবে আমাদের দুটি নাটক, দুটি স্বল্প পরিসরের। প্রথমটি শ্রদ্ধেয় মহিত চট্টোপাধ্যায় রচিত লাঠি, অপরটি শ্রদ্ধেয় মনোজ মিত্র রচিত নিউ রয়্যাল কিসসা। এই দুটি নাটকের মধ্যে থাকবে 10 মিনিটের বিরতি। তাহলে আসুন আমরা শুরু করি প্রথম পর্যায়ের অনুষ্ঠান। প্রথমেই আমি আমন্ত্রণ জানাই ডক্টর ময়ূরী মিত্রকে মঞ্চে আসার জন্য। আমি শ্রী সুকুমার ঘোষালকে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে তাকে স্বাগত জানান। শ্রী সুকুমার ঘোষাল। মাননীয় অতিথিকে নিউটন নাট্যপ্রেমীর পক্ষ থেকে উত্তরীয় প্রদান করে সম্মানিত করার জন্য আমি শ্রীমতী চন্দ্রানী দত্তকে অনুরোধ করছি। নিউটন নাট্যপ্রেমীর পক্ষ থেকে আজকে এক অনুষ্ঠানের একটা অধ্যায় আমরা রচনা করতে চলেছি। প্রথাগত ভাবে মাননীয় অতিথির পরিচয় জ্ঞাপন করা আবশ্যক, যদিও তিনি সুপরিচিত। এই প্রথা মানি। আমি তার সম্বন্ধে দুটো কথা বলি, তারপর তার কাছ থেকে শুনবো 4টে কথা। ডক্টর ময়ূরী মিত্র বেতুল কলেজের প্রাক্তনী। এখানে কেউ থাকলে অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনার সঙ্গে আলাপচারিতা করতে পারেন। স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট। 2025-এ তিনি দুর্গা সম্মানে সম্মানিত হয়েছেন। স্বনামধন্য পিতা প্রয়াত মনোজ মিত্রের সঙ্গে যুগ্মভাবে তার সম্পাদিত নাটকের বই শিশু কিশোর নাটক, এই ছাড়াও তার একক সংকলন ও সম্পাদিত নাটকের বই সুন্দর নাটক সম্ভার। বিশিষ্ট শিক্ষাবিদ এবং খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব রূপে তিনি আজ সুপরিচিত। খুবই স্বল্প কথায় আমি বললাম। এরপর আমি ডক্টর মিত্রকে তার অভিজ্ঞতার আলোয় আমাদের উদ্ভাসিত করুন এই বাসনা রাখবো। আমরা ধন্য, আমাদের মাঝে তিনি এসেছেন অনেক ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বার করে। আমরা উৎসাহিত এমন নাট্য ব্যক্তিত্বের সান্নিধ্যে। আজ এই অবসরে আমাদের সুযোগ এসছে 2-4 কথা শোনার। আমি অনুরোধ করব আপনি আমাদের কিছু আলোকপাত করুন আপনার অভিজ্ঞতা। নাট্যপ্রেমী নিউটন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে এই সুন্দর নাটকের রাত আমাদের উপহার দেওয়ার জন্য এবং আমাকে এখানে ডেকে নেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি। উপস্থিত সব দর্শককে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আমি শুনলাম শ্রী সুকুমার ঘোষাল মহাশয়ের কাছে যে এই সংস্থাটি 3 বছর ধরে থিয়েটার নিয়ে শুধু কাজ করছে না, যারা গরিব মানুষ আছেন তাদের স্বাস্থ্য চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে এরা বন্দোবস্ত করেন, ব্যবস্থা করেন। থিয়েটারের সঙ্গে সামাজিক বিষয়গুলোর যোগ অনেক কাল আগে থেকেই কলকাতার থিয়েটারে শুরু হয়েছিল। স্বাধীনতার ঠিক আগে, মানে
1944 সন থেকে যখন গণনাট্য তৈরি হয়, তখন সামাজিক বিষয় নিয়ে এবং গরিব মানুষের সমস্যা নিয়ে এবং জমিহীন মানুষের সমস্যা নিয়েই থিয়েটার শুরু হয়েছিল। এবং থিয়েটার বারবার কেন্দ্রীভূত হয়েছিল ভূমিহীনদের, ওপার বাংলা থেকে চলে আসা যারা নতুন করে এই বাংলায় এসে নতুন করে বাঁচার জন্য স্ট্রাগল করছিলেন, যারা ভূ সম্পদ এবং নিজের দেশ, ঘর, পরিবার, মায়ের রান্নাঘরটি পর্যন্ত ওই বাংলায় ছেড়ে এসে এখানে সংঘর্ষ করছিলেন। সেই অংশটাকে নিয়েই বিজন ভট্টাচার্য, দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে উৎপল দত্ত, তারও পরবর্তীকালে বা কিছুটা পরের প্রজন্মই ধরা হয় শ্রী মোহিত চট্টোপাধ্যায় এবং মনোজ মিত্ররা নাটক লিখেছিলেন। তো তার আগে পর্যন্ত নাটক অনেকটা পৌরাণিক নাটক ছিল, কিছু দেশাত্মমূলক নাটক ছিল। সে নাটক ডেফিনেটলি তাকে আমি ছোট করছি না, আমার কাজ, আমার সবকিছু সেই নাটকটাকে নিয়ে। কিন্তু এই যে সাধারণ মানুষের সমস্যা এবং সাধারণ মানুষের বিষয় নিয়ে, তাদের দৈনন্দিন জীবন নিয়ে নাটক লেখা ও নাটক চর্চা, এই ধারাটি কিন্তু কলকাতায় স্বাধীনতার পরে একটা গৌরবোজ্জ্বল ধারা হিসাবে বিকশিত হয়েছিল। দ্যাট ইজ গ্রুপ থিয়েটার আমরা বলে থাকি, কেউ কেউ বলেছেন নবনাট্য, এরকম নানান রকম নাম। তো এই নাট্যপ্রেমী নিউ টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমার কথাবার্তা, আগের দিন আমার বাড়িতে ওরা গিয়েছিলেন, কথাবার্তা শুনে বা ওদের কাজকর্ম দেখে, ওদের প্রফেশনালিজম দেখে, দর্শককে জড়ো করবার ক্ষমতা দেখে, থিয়েটার বেসিক্যালি মাইনরিটি আর্ট, সারা পৃথিবীর মধ্যে থিয়েটারের বিস্তৃতি সবচেয়ে কম, এই কঠিন সত্যটাকে মানতে হবে। হয়তো বলবেন আমার বন্ধু থিয়েটার দেখে, আমার বন্ধু থিয়েটার দেখে, আপনি কেন বলছেন? কিন্তু সারা পৃথিবী যদি সিনেমা শিল্পকে পাশে রাখা যায়, যে মাধ্যমগুলো দিয়ে, যে শিল্পগুলো দিয়ে সরাসরি আমরা ভোক্তা মানে শিল্প যিনি ভোগ করেন তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি, সেই মাধ্যমগুলোর বিচারে কিন্তু থিয়েটার অবশ্যই কিছু মুষ্টিমেয় মানুষের থিয়েটার। থিয়েটার দেখতেও আসেন লোকে কম এবং থিয়েটার করতেও যাই আমরা কম, কারণ থিয়েটার আমাদের, অন্তত পশ্চিমবঙ্গের থিয়েটার আমাদের সেই অর্থ দেয় না। মুম্বাইয়ে আলাদা, মুম্বাই দেখেছি ওরা প্রায় আইটি সেক্টরের অফিসারদের মতো ওরা টাকা পয়সা পান থিয়েটার করে, সেটা ডেফিনেটলি থিয়েটারের সৌভাগ্য। কিন্তু এই যে নাট্যপ্রেমী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এখানে নিশ্চয়ই শিল্পীরা কোনো অর্থ পান না, তারা নিজেরাই অর্থ দিয়ে, যেমন এক সময় গ্রুপ থিয়েটার শুরু হয়েছিল, নিজেরাই অর্থ দিয়ে তারা থিয়েটার করতেন। কেউ বিয়ের আংটি বাধা দিয়েছেন, এটা আমার শোনা, বা আমি সেই মানুষকে মিটও করেছি। তিনি কিন্তু থিয়েটার করছেন না, মানে সরাসরি অভিনয় করছেন না, তিনি ওই সুকুমার বাবুর মতো থিয়েটারটাকে অর্গানাইজ করছেন, থিয়েটারটাকে, সংগঠনটাকে জোরদার করছেন। তিনিও তার আংটি খুলে দিয়েছিলেন, কারণ থিয়েটারের আবার একটা দুটো সৌভাগ্যের বিষয় আছে, সেটা হচ্ছে এক, থিয়েটার চেষ্টা করলেও খুব বেশি খারাপ হতে পারে না। আমাদের বাঙালির থিয়েটার এক সময় বার বনিতাদের নিয়ে শুরু হয়েছিল, কিন্তু বার বনিতারা যে থিয়েটারে অভিনয় করছিলেন সেই থিয়েটারটা কিন্তু বিষয় ছিল ম্যাকবেথ অথবা শ্রী চৈতন্য পালা। কাজে থিয়েটার বিষয়ে খুব বেশি খারাপ হতে পারে না, থিয়েটারের ভেতরে একটা সম্ভাবনাই থাকে, ভালো হব, ভালো হব, মানুষের ভালো চিন্তা করব। কোন মানুষ? নট কর্পোরেট সেক্টর, সেই মানুষ যারা দেশে ধুলোর মানুষ বলে পরিচিত বা কালো মানুষ বলে পরিচিত। ব্রিটিশের সেই হোয়াইট টাউন অ্যান্ড ব্ল্যাক টাউন, এই বিভাজন আজও আমাদের সমাজে রয়ে গেছে, আমাদের দেশের মধ্যেই রয়েছে। তখন বিদেশিরা হোয়াইট ছিলেন, এখন অর্থবানরা হোয়াইট হয়েছেন, আর যারা অর্থহীন তারা ব্ল্যাক হয়েছেন। এরকম একটা কল্পিত বিভাজন, কিন্তু সত্য বিভাজন আমাদের মধ্যে আছে। তো থিয়েটার যদি তাদেরকে নিয়ে ভাবে, থিয়েটারই ভাবতে পারে,
থিয়েটারের ভাবার সম্ভাবনা অসীম, কারণ থিয়েটার ইজ এ কম্বাইন্ড আর্ট। থিয়েটার অনেক মানুষকে যুক্ত করে থিয়েটার হয়। তিনি তার ভাবনা যদি অভিনয় নাও করেন, তিনি যদি পরিচালনা নাও করেন, তিনি কিন্তু তার ভাবনাকে, থিয়েটার সংগঠকও তার ভাবনাকে কন্ট্রিবিউট করতে পারেন ফর দি ডেভেলপমেন্ট অফ থিয়েটার। বিষয়ে আমি কি বিষয়ে থিয়েটার নির্বাচন করব, আমি কোন থিয়েটারটা করতে চলেছি, অথবা আমার থিয়েটার কি বার্তা দিচ্ছে, এইটা ফিল্ম মেকারদের মাথাতেও যেমন থাকে, একজন থিয়েটার মেকারের মাথাতেও থাকে। শুধু বাণিজ্যিক বিনোদন নিয়ে সিনেমা অনেক সময় দেখা গেছে, শুধু বিনোদন নিয়ে সেটা হাউসফুল হয়েছে, কিন্তু থিয়েটারও দেখা গেছে শুধু বিনোদন নিয়ে হাউসফুল হয়েছে। গিরিশ বাবুর থিয়েটার, পরবর্তীকালে অমরেন্দ্রনাথ দত্তের থিয়েটার, আবার শম্ভু বাবুর থিয়েটারটাও হাউসফুল হয়েছে, যে থিয়েটারে উনি রক্তকরবীর মতো একটা বিষয় করেছিলেন, যেখানে স্বয়ং নাট্যকার সাম্যের কথা বলেছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে রাজার বিভাজনের বিলুপ্তির কথা বলেছিলেন। তো ওই নাটক যদি জনপ্রিয় হতে পারে, রাত জেগে মানুষ দেখতে পারে, তাহলে আমরা ডেফিনেটলি ধরে নিতে পারি থিয়েটার সবসময় মানুষের বৃহত্তর অংশের কথা বলবে। আমি নিউ টাউন নাট্যপ্রেমী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার সেই সঙ্গে দাবি রাখছি যে তারাও যেন থিয়েটারে মানুষের কথা বলেন। আমি সাজবো, গুজবো, মেকআপ করব, আমি খুব প্রেজেন্টেবল অ্যাক্টিং করব, আমি দারুণ অ্যাক্টিং করব। আমার ছোটবেলায় ওইটা একটা ব্যাপার ছিল যে আমি যে পার্টটা করব প্রচুর হাততালি পাবো, সেটা তখন পেলে ভালো লাগতো। এখন মনে হয় আমি তো পার্টটা ভালো করলাম, হাততালিও পেলাম, কিন্তু আমি কি কিছু কন্ট্রিবিউট করতে পারলাম? লোকটা বেরিয়ে গিয়ে সব ভুলে যাবে না তো? কিন্তু এমন আমাদের দেশে অনেকে থিয়েটার করেছেন, শম্ভু মিত্র করেছেন, উৎপল দত্ত করেছেন, মনোজ মিত্র করেছেন, বিভাস চক্রবর্তী করেছেন, ওনার নামটা আগে বলা উচিত ছিল, অরুণ মুখোপাধ্যায় করেছেন, অশোক মুখোপাধ্যায় করেছেন, যাদের থিয়েটার দেখে আমরা একা একা হাঁটতে হাঁটতে ভেবেছি যে কি দেখে এলাম। তাই আমি নাট্যপ্রেমী নিউ টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে এই দাবিটাও জানাচ্ছি। মাননীয় অতিথির বক্তব্যে আমরা ঋদ্ধ হলাম। থিয়েটার মানুষের জন্য যে পূর্বসূরির নাম উনি বললেন, আমরা জানি না আমাদের নাট্যপ্রেমী, নিউটন নাট্যপ্রেমী কতটা যোগ্য, তবে আমরা কথা দিচ্ছি ঠিক থিয়েটার, আমি বলি ঠিক থিয়েটার আমরা করব এবং মানুষের জন্যই করব। ধন্যবাদ, আবারও আপনাকে কৃতজ্ঞতা জানাই আপনাকে। আগামী দিনে পাথেয় হিসেবে সঞ্চয় করে রাখবো আপনার আজকের বক্তব্য, আমাদের পুঁজিতে থাকবে এই নির্দেশিকা। কথায় বলে শৃঙ্খলে শুধু বাঁধা যায় দেহ, ফুলেই বাঁধা যায় মন, উপহারে শুধু স্মৃতি বাঁধা যায়, তাই দেওয়া প্রয়োজন। আমি অনুরোধ করব নিউটন নাট্যপ্রেমীর মনের মণিকোঠায় এই অনুষ্ঠানকে স্মরণীয় রাখার কামনা করাই দুটি নাটকের নির্দেশক, আজকের দুটি নাটকের নির্দেশক শ্রী শঙ্কর কুমার বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে এসে এই সংস্থার পক্ষ থেকে স্মারক প্রদান করার জন্য। শ্রী শঙ্কর কুমার বন্দ্যোপাধ্যায়। খুব সাদামাটা স্মারক, কিন্তু স্মারক। আপনার উপস্থিতিতে আমরা গৌরবান্বিত, উৎসাহিত এবং ঋদ্ধ। অনুষ্ঠান শেষের দিকে আবারও আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের সান্নিধ্য দিয়েছেন। আর যে কথা বললেন, দর্শক যদি ভর্তি হয়ে থাকে আমাদের উৎসাহ দিতে, প্রথমত এরা অধিকাংশ আমাদের পাড়ার, এদের সাহচর্য সান্নিধ্য আমাদের পাথেয়।
আমরা আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।